আসসালামু আলাইকুম। আজকের এই বিজনেস নিউজে কথা বলবো রেমিটেন্স নিয়ে। রেমিটেন্স বা প্রবাসী আয়। এই প্রবাসী আয় বাংলাদেশের অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। প্রতি বছরই আমাদের দেশে খাদ্যপণ্য থেকে শুরু করে আরো বিভিন্ন পণ্য বিদেশ থেকে আমদানি করতে হয়। আর এই আমদানির ব্যয়টা পূরণ করতে হয় ডলারের মাধ্যমে। ডলার হচ্ছে ইন্টারন্যাশনাল কারেন্সি। ডলারের মাধ্যমেই কোনো দেশের সাথে ব্যবসা-বাণিজ্য সম্পাদন হয়। নিজস্ব অর্থাৎ লোকাল কারেন্সি দিয়ে ইন্টারন্যাশনাল বিজনেস সম্পাদন হয় না। আমাদের দেশে বিভিন্ন পণ্য যেটা আমরা আমদানি করে থাকি সেটা বাদ দিয়েও দেশে যে সকল মেগা প্রজেক্ট রয়েছে সে সকল মেগা প্রজেক্ট থেকে শুরু করে বিদেশে যারা পড়াশোনা করতে যায় তাদের ব্যয়ভার থেকে শুরু করে সবকিছুই ডলারের মাধ্যমে হয়ে থাকে। তো এই ডলার আমরা কোথা থেকে পেয়ে থাকি? এই ডলারের দুটো সোর্স রয়েছে, অর্থাৎ এই ডলার পাওয়ার দুটো সোর্স রয়েছে আমাদের কাছে। এর মধ্যে একটা হচ্ছে আরএমজি বা রেডিমেড গার্মেন্টস সেক্টর। রেডিমেড গার্মেন্টস যেটা আমরা বিদেশে এক্সপোর্ট করি সেটার মাধ্যমে আমরা ডলার পেয়ে থাকি। আর একটা দ্বিতীয় যেই খাত রয়েছে সেটি হচ্ছে রেমিটেন্স বা প্রবাসী আয়। এখন এই প্রবাসী আয়টা কি? প্রবাসী আয়টা হচ্ছে কোনো একটা দেশের মানুষ যখন অন্য দেশে গিয়ে কাজ করে, কাজ করার পরে সে তার পারিশ্রমিক হিসেবে যে আয়টা করে সেটাকে আমরা বলে থাকি প্রবাসী আয়। তো বাংলাদেশের প্রবাসী আয় বাংলাদেশের অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বর্তমানেই 2024 সালের জুলাই মাসে প্রবাসী আয়ের মধ্যে একটা বড় ধরনের ধস নেমেছে। জুলাই মাসে সর্বমোট রেমিটেন্স এসেছে 191 কোটি মার্কিন ডলার, যা গত 10 মাসের মধ্যে সর্বনিম্ন। প্রথম 3 সপ্তাহে গড়ে 40 থেকে 50 কোটি মার্কিন ডলার এসছে রেমিটেন্স। পহেলা জুলাই থেকে 20 জুলাই পর্যন্ত টোটাল 142 কোটি 93 লাখ ডলার এসছে রেমিটেন্স। 21 থেকে 31 জুলাই পর্যন্ত 47 কোটি 97 লাখ ডলার এসছে রেমিটেন্স। জুলাইয়ের পূর্ব মাসে অর্থাৎ জুন মাসে রেমিটেন্স এসছে 254 কোটি মার্কিন ডলার, যেটা প্রায় গত 3 বছরের মধ্যে সর্বোচ্চ। 2023-24 অর্থ বছরে টোটাল প্রবাসী আয় এসছে 2391 কোটি মার্কিন ডলার। 31 জুলাই একদিনে শুধুমাত্র এসছে 12 কোটি মার্কিন ডলার। 2024 সালের রেমিটেন্সের প্রবাহটা যদি আমরা দেখি তাহলে দেখতে পাই যে জানুয়ারি মাসে টোটাল রেমিটেন্স এসছে 2.11 বিলিয়ন মার্কিন ডলার। ফেব্রুয়ারিতে এসছে 2.16 বিলিয়ন। মার্চে এসছে 1.99 বিলিয়ন ডলার। এরপর এপ্রিলে একটু বেড়ে 2.04 হয়েছে। তারপর মেতে হয়েছে 2.25 বিলিয়ন ডলার। জুন মাসে সেটা হয়েছে 2.54। জুলাইতে এসে ড্রাস্টিক্যালি সেটা চেঞ্জ হয়ে 1.91 বিলিয়ন মার্কিন ডলারে পরিণত হয়েছে। আমরা যদি জুলাইয়ের ইনফ্লোটা একটু দেখি তাহলে দেখা যাচ্ছে যেখানে 1 থেকে 6 তারিখের মধ্যে এসছে 370.53 মিলিয়ন ডলার। আর এখানে 7 থেকে 13 তারিখ পর্যন্ত এসছে 608 মিলিয়ন। এরপর এসছে 14 থেকে 20 পর্যন্ত 450.75 মিলিয়ন। 21 থেকে 27 পর্যন্ত এসছে 138.06 মিলিয়ন। 28 থেকে 31 পর্যন্ত এসছে 341.54 মিলিয়ন ডলার। প্রবাসী আয় বা রেমিটেন্স কমে যাওয়ার কারণে অর্থনীতিতে চাপ পড়তে পারে। এদিকে বেশ কয়েকদিন ইন্টারনেট এবং অফিস আদালত, গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ থাকার কারণেও কিছুটা চাপ এসে গিয়েছে অর্থনীতিতে। রেমিটেন্স না আসায় বা রেমিটেন্সের পরিমাণ কমে যাওয়ার কারণে অলরেডি ডলারের দাম বৃদ্ধি পেয়েছে। খোলা বাজার 125 টাকা করে বিক্রি হচ্ছে এই ডলার। এছাড়াও বাংলাদেশ ব্যাংক থেকে
নির্ধারণ করে দেওয়া হয়েছে 119 থেকে 20 টাকা করে। যদি এরকম ডলারের প্রবাহটা থাকে, অর্থাৎ ডলারের আশাটা যদি কমে যায়, তাহলে ডলারের বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে ডলারের দাম। তাই এই ধরনের এই ডলারের প্রবাহটা কমে যাওয়ার পেছনে কোটা সম্পর্কিত ছাত্র আন্দোলন এবং দেশে যে একটা অস্থিতিশীল অবস্থা রয়েছে সেটাকেই দায়ী করছেন অর্থনীতি বিশ্লেষকরা। আশা করছি দেশের সকল সমস্যার সমাধান হবে, অর্থনীতি ঘুরে দাঁড়াবে, দেশে যে মুদ্রাস্ফীতি রয়েছে সেটিও ক্রমান্বয়ে হ্রাস পাবে। আসসালামু আলাইকুম।